কারণ জনগণ যদি শিরিক আর কুফরকে লালন করে, নামাজ রোজা জিকির ফিকির 2 পয়সার কাজে আসবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি ঈমান এনে মুমিন হয়ে যায়, তার আমল নামায় যদি একটা শিরক কিংবা কুফরের গুনাহ না থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইচ্ছে করলে তারে বিনা আযাবেও জান্নাত দিয়ে দিতে পারেন, আর ইচ্ছে করলে শাস্তি দিবেন, তবে অবশ্যই শাস্তির পর জান্নাত দিবেন। অপরদিকে কারো যদি হৃদয় হয় নাপাক, ঈমান নাই, পাহাড় সমান আমল আছে, ওই লোকটা আল্লাহর সামনে যখন দাঁড়াবে তার হৃদয়টা অপবিত্র থাকবে, কোনোদিনও সে জান্নাত পাবে না, তার ডেস্টিনেশন হবে জাহান্নাম। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু যে আল্লাহর কাছে পবিত্র হৃদয়, সুস্থ হৃদয় নিয়ে দাঁড়াবে, তার কোনো চিন্তা নাই। যদি তার গুনাহ থাকে, আল্লাহ বিনা তওবায় তারে বেহেশত দিয়ে দিবেন, আর যদি শাস্তি দেন তারপরও আল্লাহ তাকে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারী শরীফের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আকাবাহু, ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। যদি কোনো মুমিন আল্লাহর কাছে উপস্থিত হয় এই অবস্থায় যে তার আমল নামায় শিরক নাই, কুফর নাই, অর্থাৎ গুনাহ আছে, কিন্তু তার হৃদয় পবিত্র, বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে তারে মাফ করে বেহেশত দিয়ে দিতে পারেন। আর যদি পানিশমেন্ট দেন, তবু আল্লাহ তাকে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ কইবা না মিয়া সাহেব? ঘুমাচ্ছেন নাকি? কে, আমি একটু দেখবো কে কে ঘুমান, হাত উঠান। তোতা মিয়া সহ হাত তুলছে। এতটা আনকনসাস শ্রোতা আমি কিও আর শোনাবো। যাক, আসলে ওই যে একটা কথা আছে, হুজুগে বাঙালি, আমি বলি না, না বুঝে বাঙালি। কোনটা সত্য? হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? সম্মানিত সুধী, খেয়াল করুন একটা, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, তারপর আপনাদের ছেড়ে দেব। এই বৃষ্টির মতো পানি পড়তেছে, আমারও দেখে কষ্টই লাগতেছে আপনাদেরকে। কেমনে সারা রাত করবো? কালকে আমার দিনে মাহফিল কক্সবাজারে, দিনে জোহর থেকে আসর। অবশ্য সেখানে হেলিকপ্টারে যাব, কিন্তু আমাকে যেতেই লাগবে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা। তা আমাকে প্রস্তুতি নিতে হবে না বলেন? আর আপনারা 1 ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে চান কেন? বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনবেন। কোনটা লাভ? কম সময়ে বেশি কথা, এটা মনে রাখবেন।